হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা কি শাকসবজি লাগিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। চলো। চারপাশ দিয়ে বেড়া দিয়েছে, ঘেরা দিয়েছে বেড়া দিয়ে। এটা হলো গেট। তো প্রথমে কি লাগিয়েছে দেখব। প্রথমে আছে মূলা শাক। কিছুদিন আগে লাগিয়েছে, কেন কি এখনো ছোট ছোট আছে। এটাতে মূলা হয় সবজির মতন বড় বড় খাবার। আর পাশে আছে পুঁই শাক। কেন কি পুঁই শাক কয়দিন আগে লাগিয়েছে, তো এখনও চারা বাড়ায়নি। আর এই জায়গা খালি আছে, এটা ধনিয়া লাগানো হবে। ধনিয়া, বেগুন, তারপরে লঙ্কা, টমেটো, তারপরে আছে ডাঁটা শাক। ডাঁটা শাক ছোটো ছোটো আছে, এখনও বড় হয়নি, কিছুদিন আগে লাগিয়েছিল তো তাই। প্রচুর বাঁশ পাতা পড়ে আছে, কেন কি পাশে বাঁশ বাগান, মানে বাঁশ গাছ। সাদা ডাঁটা লাল ডাঁটা দুটাই মিলানো হয়েছে আর কি। অনেক জায়গায় মাঝখানে অনেক বেশি হয়ে গেছে, কেন কি যেদিনকে লাগিয়েছিল সেদিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য জলে ধুয়ে সব এক জায়গায় জোট হয়ে গেছে। আর এটা কলমি শাক। তার পাশে আছে পাট শাক। পাট শাকের অবস্থা তাই, কেন কি বৃষ্টি দিনে সব এক জায়গায় বীজগুলো সব জড়ো হয়ে গেছে, তার জন্য মাঝখানে অনেক হয়ে আছে। কেন কয়দিন পরে বড় হলে তুলে মাঝখান থেকে উঠিয়ে দিব, তাহলে ভালো হবে শাক আর কি। তার পাশে আছে ভিন্ডি গাছ, অনেকগুলো লাগিয়েছে, প্রচুর ভিন্ডি হবে বড় হলে। বড় বড় হয়ে গেছে ভিন্ডি গাছ। এই যে আমাদের পাগলা ভাই আসছে সাইকেল নিয়ে। কিন্তু তুই বললি না আসবি ভাই, সারপ্রাইজ। এই যে হইল লাউ গাছ। লাউ গাছটা বড় হয়ে গেছে, এখানে দুটো, এখানে দুটো, চারটে। আর পাশে জানলা দেওয়া হচ্ছে, এখনও তৈরি হয়নি, কিন্তু দুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। বর খুবই কষ্ট করে সব লাগিয়েছে। শাকসবজি লাগাইতে খুবই পছন্দ করে। আর পাশে কি আছে তা দেখব। এই জায়গা জানলা দেওয়া হবে লাউয়ের জন্যে। করলা লাগানো হবে, কুমড়ো লাগিয়েছে। এদিকে আছে শিম গাছ, এদিকে দুটো, এই দুটো। আর এদিকে হলো বরবটি গাছ। তো এইটুকু লাগানো হয়েছে, আরও কি চারা লাগাবে পরে দেখাবো, পরে ভিডিওতে। বাই, টাটা। আজকের এইটুকু ব্লগে থ্যাংক ইউ।